নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুক্রবার, সময় এখন দুপুর একেবারে 12:30। তো এখন বেরিয়ে পড়েছি অনুষ্কাকে আনতে যাব বলে স্কুলে। আর সকালে কাজবাজ তোমাদের সাথে তো রোজই শেয়ার করি, আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরে আমাদের সুরাতের কেবিল অফিসটা ঠিক কিরকম আর কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একেবারে গ্রাউন্ডে ঢুকছে না, একেতে ঢুকছে আর একেতেই দাঁড়াচ্ছে। কি প্রবলেম আমাদের, দেখো দেখি খোলে না। নিচে নামতেই দেখি এত সুন্দর একটা প্যান্ডেল করা, আসলে এখানে বিয়েবাড়ি হতে চলেছে সেই জন্যেই প্যান্ডেল করা আছে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এইভাবে প্যান্ডেল হয় ঠিক বিয়েবাড়িতে, দেশের মতো কিন্তু একেবারেই নয়। মাঝখানটা পুরোটাই ফাঁকা থাকে আর ওপরটা একটুখানি কাপড় দিয়ে ডিজাইন করা থাকে। আর বাসগুলো দেখতেই পাচ্ছ একেবারে সুন্দরভাবে বসে গেছে, কত সুন্দর। আর এইভাবে কিন্তু আমাদের এখানে প্যান্ডেলটা হয়ে থাকে। আর দেখো কথা বলতে বলতে অনেকটা দূর চলেও এসেছি। আমাদের পুরো গান্নালটা জানো তো একদম অনেকটা বড়, পার হতে অনেকটা সময় লাগে আর প্রচণ্ড আওয়াজ হয়। আর দেখো বাবু এখন কিন্তু এইখানে বাইরে বেরিয়ে এই যে ফুটপাথটা আছে এখান দিয়ে খেলতে, হাঁটতে আর ছুটে ছুটে যেতে না খুব ভালোবাসে। আমাকে ওর হাতও ধরতে দেয় না, তো এইটুকু কিন্তু ও এরমভাবেই যায়। আর দেখো কি সুন্দর বসন্ত যে এসে গেছে সেটা একেবারে বোঝা যাচ্ছে। সুন্দর পাতা গজিয়েছে কচি কচি, নতুন পাতা গজানোর আনন্দটা না অনেকটা, অনুভূতিটা সব থেকে আলাদা। এত সুন্দর লাগে না নতুন পাতা গজালে গাছটা দেখতে, কি বলবো। আর দেখো আমরা পেরিয়ে চলে এসেছি অনেকটাই পথ, এখন চলে এসেছি আমরা ওই মন্দিরটায়, শিব মন্দিরটায়। তারপরে দেখো আমরা চলে এসেছি এখন স্কুলে, আর অনুষ্কা স্কুলে জানো তো আমার একটু কাজ ছিল সেই জন্য এসেছি। আর এই দুষ্টুটা দেখতে পাইছো, তখন থেকে কিন্তু ও গাড়ি নিয়ে চলে এসেছে, আর যেখানেই যাবে গাড়িটাকে সাথে করে নিয়ে যাবে। সেদিন গিয়ে তোমরা দেখেছিলে ওই যে সুরাতে একটা দোকানে গিয়ে কিন্তু কিনেছিল, সেই থেকে গাড়িটা কিন্তু ও যেখানেই যাচ্ছে সেখানেই নিয়ে যাচ্ছে। আসলে আমি যাব অফিসে, ওরা তো জানে না, তো অন্য রাস্তা দিয়ে চলে যেতে যাচ্ছিল, তারপরে বললাম চলো এদিকে। আর যা প্রচণ্ড রৌদ্র তোমাদের সঙ্গে সেটাই বলতে বলতে যাচ্ছি যে এখন কেউ তোমরা একেবারে বাইরে বেরিও না, প্রচণ্ড রৌদ্র। তো এখানকার কেবিল অফিসটা কেমন হয় চলো দেখাই, ভিডিও করতে দিলে তবে তো। সূর্য এখন একেবারে মাথার ওপরে আর তার কিরণে আমরা একেবারে ছালাপালা, তবে দেখতে কিন্তু অপূর্ব লাগছে তাই না? আর এদিকে দেখো আমরা চলে এসেছি কেবিল অফিসের সামনে একেবারে। আর কি বলতো, এই বিল্ডিংগুলো আমাদের ঘর থেকে একেবারে অনেকটা দূরে দেখা যায়, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর কি বলতো, আমি বুঝতেই পারছি না ভিতরে কি আমাকে ভিডিও করতে দেবে কি না, তবুও একটু চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। আর কি বলতো, এখানকার সমস্ত কেবিল অফিসগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে এখানে আসার পর থেকে আমরা কিন্তু কেবিলই ইউজ করি, আমাদের কোনো রকম ডিশ ইউজ করি না। কেন বলো তো, আমাদের ছোটো বাচ্চা তো অনেক কার্টুন চ্যানেল দেখতে পায়, আর কেবিলে কী বলতো সব কিছু পাওয়া যায়, কার্টুন থেকে শুরু করে সব কিছু। আর প্রত্যেক বছর কিন্তু এর একটা নতুন করে কার্ড দেয়, আর সুন্দর করে যে কোনোভাবেই কিন্তু তোমার সার্ভিসগুলো খুব ভালো দেয়। তো সেই জন্য আমরা কেবিল অফিস থেকেই মানে কেবিলটা রেখেছি। তো যখন প্রথম আসি সুরাতে তখন কিন্তু কেবিল ছিল না, এমনি ডিশ ছিল। তারপর অনুষ্কা হওয়ার পরে আমরা কেবিল নিয়েছি। আগের ডিশটা একেবারে তোমাদের দাদা পছন্দ করতো না, তো আমি যখন অনুষ্কা হওয়ার জন্য গিয়েছিলাম তখন ওই ডিশটা, কেবিলটা একেবারে ফেরত দিয়ে দিয়েছিল, মানে কাউকে দিয়ে দিয়েছিল। আর এই যে দেখো আমরা এসে পড়েছিলাম, দেখতেই পেলে এখানে কাজ করে আমরা যাচ্ছি। এখন কটা বাজে জানো, এখন পুরো 3টে মানে বাজবো হয়েছে, এখান থেকে আমাদের বাড়ি 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর কি বলতো, একটা জায়গায় এলে এত যে দেরি হয় যে কি বলবো তোমাদেরকে। সেই কখন এসেছি, অনেক কিছু কাজ আর একটা নতুন নিয়ে কার্ড বাড়ি এসেছি। এখন কটা বাজে বলো তো, 3টে বেজে গেছে। আর তখন রেখে গিয়েছিলাম মাছটা বার করে ফ্রিজ থেকে নুন হলুদ মাখিয়ে, ভেবেছিলাম চলে আসবো এসে ভাজা করে খেয়ে নেবো গরম গরম, বাচ্চাদেরকেও দিতে পারবো। আর মাছটা ভাজা বাবু বেশি খায়, আর গরম গরম খেতে কি বলতো বাচ্চাদের খুব ভালো লাগে, সেই জন্য ভেবেছিলাম গরম গরম করব। আর দেখো এখন চলে এসেছি আবার
কি করব বলো, একটু দেরি হয়ে গেল। আর দেখো মাছটা ভাজা করে নিচ্ছি, আর মাছটা ভাজা করে একেবারে ঝাল করে নেব। আর তোমাদের কেমন লাগলো ওখানকার কেবিল অফিসটা অবশ্যই আমাকে বলো, আর পারলে একটু লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এই মাছটা ভাজা করে নিয়েই ওদেরকে দিয়ে দেবো খেতে। আর কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে, তো ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি ব্লগটা। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে আগে থাকতেই দেখো ভিডিও, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আশা করছি আজকের ভিডিওটা অনেক তোমাদের ভালো লেগেছে।